বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আজ চরম সংকটে। কয়েকজন অসাধু কর্মকর্তার অপকর্মের দায় পুরো বাহিনীকেই বইতে হচ্ছে। আর এই নৈতিক ও পেশাগত পতনের জন্য দায়ী করা হচ্ছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনকে। বক্তাদের মতে শেখ হাসিনা সরকারের এই দীর্ঘ সময়ে পুলিশকে একটি রাজনৈতিক হাতিয়ারে রূপান্তর করেছে, ভেঙে দিয়েছে চেইন অব কমান্ড, ধ্বংস করেছে বাহিনীর ভেতরে পেশাদারিত্ব ও মনোবল। বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিতে নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব বক্তব্য তুলে ধরেন সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাবেক বিচারপতি, রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আয়োজক ছিল বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূল প্রবন্ধ অবসরপ্রাপ্ত ডিআইজি ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, পুলিশের নৈতিকতা ফিরিয়ে আনতে হলে প্রয়োজন সংস্কার, জবাবদিহি এবং জনবান্ধব নীতিতে ফিরে যাওয়া। সভাপতির বক্তব্য ডিআইজি এম আকবর আলী বলেন, নির্বাচনে নিরপেক্ষতা আনতে হলে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে। আজ তাদের ভেতরে সেই আত্মবিশ্বাস নেই। সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেন, নতুন বাংলাদেশের জন্য পুলিশকে অন্ধকার যুগের চিন্তা থেকে বেরিয়ে এসে প্রমাণ করতে হবে যে পুরো বাহিনী খারাপ ছিল না, খারাপ ছিল কিছু নেতৃত্ব। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, পুলিশ আজ যে ভয়াবহ ভাবমূর্তির সংকটে পড়েছে তা তাদের সৃষ্টি নয়, এটা একটি ফ্যাসিস্ট সিস্টেমের ফলাফল। তিনি বলেন, বিদেশি মদতপুষ্ট একনায়কতন্ত্র এই শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, আর তাতে পুরো বাহিনী ব্যবহৃত হয়েছে দমন যন্ত্র হিসেবে। সাবেক বিচারপতি ফরিদ আহমেদ বলেন, গত 1.5 দশকে পুলিশ একটি নির্দিষ্ট দলকে সেবা দিলেও জনগণের জন্য তাদের আন্তরিকতা ছিল না। নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কিছু কর্মকর্তা পুরো বাহিনীকে ভুল পথে চালিত করেছে। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেন, মডেল থানা গড়ে বিল্ডিং বানানো হয়েছে, কিন্তু জনগণ কি পেয়েছে? সেবার অভাবেই তো জুলাই আন্দোলনে মানুষ পুলিশের ওপর ক্ষুব্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন খান বলেন, নতুন আইন নয়, বিদ্যমান আইন সঠিকভাবে প্রয়োগই বড় চ্যালেঞ্জ। বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, শেখ হাসিনা এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, পুলিশকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের যন্ত্র বানিয়েছেন। এজন্যই জনগণের চোখে তারা গণশত্রুতে পরিণত হয়েছে। খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে সবাই পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এই কালচারের অবসান না হলে সত্যিকারের সংস্কার সম্ভব নয়। সবার কণ্ঠে একই প্রত্যাশা, জনগণের টাকা ও আস্থায় গড়ে ওঠা এই বাহিনী যেন জনগণের সেবক হয়, শাসকের নয়। সময় এসেছে বাংলাদেশ পুলিশকে তার প্রকৃত মর্যাদা ফেরানোর, আর সেই পথের সূচনা হতে পারে এই ছাত্র জনতার অভ্যুত্থানের উত্তাপে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।